हेलो फ्रेंड्स गुड मर्निंग राधे राधे। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আছি একরকম। আমি অঙ্কিতা। চলো আজকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দেখো সকাল হয়ে গেছে আর মা দেখো গোপীসোনাকে কিন্তু তুলে দিয়েছে আর মায়ের কিন্তু স্নানও হয়ে গেছে। আর আজকে তো পঞ্চমী, ওই আর আমাদের যেহেতু পঞ্চমী আছে, মানে সব পঞ্চমীগুলোই আছে, ওই জন্য পঞ্চমী আছে বলে আমরা সকাল সকাল স্নান পুজো করে নিয়েছে। আর আজকের ওয়েদারটা দেখো, সকাল থেকে ভালোই ছিল, মানে রোদ ছিল না, কিন্তু হঠাৎ করে বৃষ্টি, মানে মুষলধারে। যখন 8টা বাজে, আমি তো 6টার সময় পড়তে গিয়েছিলাম, তখন টিউশনে ছুটি হয়েছে 8টা বাজে। আর আমি আসার পথে যে কি ভিজে গেছি, এত জোরে সাইকেল চালিয়েছি, বৃষ্টিকেও অতিক্রম করতে পারিনি। বৃষ্টি এত জোরে পড়েছে, আধা ঘন্টা ওয়েট করেছি, তাও বৃষ্টি থামছে না। যখন দেখে আমি বাড়ি চলে এসেছি ভিজতেই। তো এখন ভিডিও এডিটিং করছি সন্ধ্যাবেলা, আর আমার হাঁচু হচ্ছে, গাটা জ্বর করছে, মনে হয় যেন জ্বর আসতে পারে। তো এখন মা হচ্ছে দেখো ঘরে টরে ধূপ টুপ দেখিয়ে দিল। এবার তোমরা একটু ঠাকুরগুলোকে দেখে নাও, যেহেতু আমি ঘরে ঢুকবো না তাই মাই দেখিয়ে দিল। যেহেতু মানে বাসি কাপড়ে আছি আমি, টিউশন থেকে এসে তো মানে আবার সেই আগের জামাটাই পরে আছি। তো দেখো আজকে বাবা মহাদেবকে পরিষ্কার করা হয়েছে, যেহেতু গতকালকে পুজো ছিল, দুধ গঙ্গা জল ঢালা হয়েছিল। আর এই যে দেখো সব ঠাকুরকে কিন্তু আজকে নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো করেছে। আমার না এই নীলকণ্ঠ ফুলগুলো খুবই সুন্দর, ভালো লাগে, মানে বিভৎস সুন্দর লাগে। আমার এই নীলকণ্ঠ ফুল খুব সুন্দর লাগে, মানে এক কথা একটা ফেভারিট ফুল বলতে পারো আমার। এই নীলকণ্ঠ ফুল আমার খুবই ভালো লাগে। যখন আমি নীল শাড়ি পরি না, এই নীলকণ্ঠ ফুলগুলো আমি খোপাই দিই, আমার এত ভালো লাগে। তো গোপুর না একটা গ্লাস হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না, যার জন্য গোপুকে এই ছোট্ট ঘরটাই করেই মা দুধ দেয়। কি করব বলো, গ্লাস খুঁজে না পেলে অন্য ঠাকুরের গ্লাস থেকে জল দিলে তো, মানে অন্য ঠাকুরের গ্লাসে করে দুধ দিলে তো মানে গ্লাসটা শর্ট পড়ে যাবে, তখন তো হবে না। সো বন্ধুরা, এই যে এখন বাজে প্রায় 10টা, আর আমার বোন দেখো এখন পড়তে বসেছে। আর আমি শরীরটা এত খারাপ করছে, আমি তো গতকাল রাত্রেবেলা 12:30 পর্যন্ত অনলাইন ক্লাস করেছি, ঘুমাতে 2টো বেজে গেছে। দিয়ে আবার 5টার সময় উঠে পড়তে গেছি, তো চোখ দুটো ঘুমে ঢুলঢুল করছে, তাও ওকে কোনো রকমে 2 লাইন পড়িয়ে দিয়ে আমি তো ঘুমিয়ে গেছিলাম। আর পড়া ছিল 11টায়। দেন পড়তে যাওয়ার সময় আবার বৃষ্টি। এখানে মা করছিল শুকনো লঙ্কা ভাজা, যেহেতু সকালবেলা খেয়ে কিছু বেরোতে হবে, আর মা আলু ভাতে দিয়েছিল। আর এখানে দেখো হয়েছে কচু দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটা রসা। তরকারিটা দেখেই মনে হচ্ছে খুবই টেস্টি, এখনও অবধি খাইনি, খাওয়ার সময় বলবো। এই যে এখানে আলু পটল সেদ্ধ দিয়েছে। আর এর মধ্যে কি আছে বলো তো, আমার পিসির হাতের তৈরি স্পেশাল বুদিয়া। তোমরা যদি কেউ খেতে চাও, আমার পিসি কিন্তু এখনও আমাদের বাড়িতেই রয়েছে, তোমরা তাড়াতাড়ি চলে এসো, পিসি তোমাদের বানিয়ে খাওয়াবে। পরে চলে আসলে কিন্তু হবে না, পিসি কিন্তু চলে যাবে, বেশি দিন থাকবে না। যতদিন আছে আমরা করে নিই, দিয়ে খেয়ে টেয়ে নিই, আর তো করাই হবে না। পিসি আসলেই মানে এই ঝুলগুলো ওঠে, না হলে তো হয়ই না করা। তো দেখো এখন একটু বাড়িটা পরিষ্কার হয়েছে, এখন বাজে প্রায় 2:30 মতো, আর আমি সবে মাত্র টিউশন সেরে বাড়ি এলাম। আর এই যে ঘর দুটটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম, সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। আর যেহেতু বৃষ্টি থামছে আবার পড়ছে, ওই জন্য ভেজা জামা কাপড়গুলো এখানেই মেলে দিয়েছে মা। কি করবে বলো, বাইরে মেললে তো ভেজাগুলো আবারও ভিজে যাবে। আর এখন যাব রান্নাঘরে। আর এই যে দেখো রান্নাঘরেও সেম একই অবস্থা, তারে শুধু জামা কাপড় আর জামা কাপড়। তো ফাইনালি টিউশন থেকে এসে স্নান টান করে গোপুকে দুপুরবেলার ভোগটা দিয়ে এখন খেতে বসে পড়েছি। ওখানে করেছিল আলুর, মানে অরিজিনাল আলুর পাঁপড়ের যে চিপসগুলো বলে না, লম্বা লম্বা হয়, ভোজবাড়িতে দেয়, মানে ঝুরি আলু ভাজা। ওই ঝুরি আলু ভাজা ভেজেছিল, ওই যে সেই আলু সোয়াবিন কচু দিয়ে তরকারি আর ভাত। আর মা আমাকে দিয়েছিল আলু সেদ্ধটা মাখার জন্য, কিন্তু আমি মাখিনি, মাই মেখেছিল লাস্টে। তো খুবই খিদে পেয়ে গেছিলো, আমি তো না খেয়েই টিউশন পড়তে চলে গিয়েছিলাম। সকাল থেকে বাসি পেটে 1 গ্লাস জলও খাইনি, মাথা ঘুরে যাচ্ছিলো আমার জাস্ট। তো এই যে মা ভাতও বেড়ে দিয়েছে, এবার খাওয়া দাওয়া করে নি, চলো তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে, বাই। ও গাইজ কি বলবো, আর পরীক্ষা তো চলেই এলো। আজকে হলো মঙ্গলবার, বুধ বৃহস্পতি শুক্রবার, মাত্র হাতে গোনা 2টো দিন, তার মধ্যে শ্যুটিংও করতে হবে। আর শ্যুট যেহেতু একটা এখনও বাকি আছে, পার্ট 2টা, তোমরাও ওয়েট করে আছো ওটা দেখার জন্য। তো কালকে বুধবার, কাল যেহেতু সারাদিন ফ্রি রয়েছি, ওই জন্য কালকে দাদুকে বললাম যে পার্ট 2 শ্যুটটা করে নিতে, যেহেতু কালকে লাস্ট ভিডিও করতে পারবো, তারপরে 2 সপ্তাহ ভিডিও করতে পারবো না। দেন আবার পরের সপ্তাহে, 2 সপ্তাহ বলতে কি মানে যে শুক্রবার থেকে এক্সামটা স্টার্ট, তারপরে শুক্রবার এক্সাম শেষ হবে, মানে তো 1 সপ্তাহ, মানে 2 সপ্তাহ তো হয়েই গেল, এই সপ্তাহটা তার পরের সপ্তাহটা।
দেন শনিবার থেকে আবার ভিডিও করতে পারবো, তারপর তো আবার পড়ার চাপ বেড়ে গেল। তো যেই কয়দিন ছুটি থাকবে, মানে এক্সামের পরে তো 1 সপ্তাহ মতো ছুটি থাকে, তো যেই কয়দিন ছুটি থাকবে সেই কয়দিন ভিডিওগুলো করে নেব। তো গাইজ কি বলবো, শরীর যেরকম খারাপ করছিল দুপুরবেলা, আমি তো টিউশন থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে বিছানা থেকে আর উঠতে পারিনি। কেন বলো তো, আমি সাইকেল থেকে পড়ে গেছিলাম, না বেকায়দায় শুয়ে লেগেছে, না কোনো কিছুতে লেগেছে পড়ে গিয়ে, আমার বিশ্বাস করো কোনো কিছু মনে পড়ছে না। আমার জাস্ট এই যে লোয়ার সাইডের, মানে লোয়ার পোর্শনের লেফট সাইডটাতে মাসেলসে এত পরিমাণে পেন, মানে পড়ে টড়ে গেলে যেরকম আর কি লাগে বেকায়দায় হলে ফিট লাগা মতো, সেই রকম আমার এই যে লোয়ার সাইডে ফিটটা লেগেছে, এত পরিমাণে ব্যথা হয়েছে। আমি এই যে বসে আছি, খুব কষ্ট করে বসে আছি তোমাদের জন্য ভিডিওটা করছি বলে, তাও হেলান দিয়ে বসে আছি, দেখবে মাগো, এই যে হেলান দিয়ে বসে আছি। আমি না পাচ্ছি উঠতে, না পাচ্ছি বসতে, না পাচ্ছি পাশ ঘিরে শুতে, শুধু চিত হয়ে শুতে হচ্ছে। কেন যে এরকম হয়েছে আমি বুঝতে পারছি না, কী কারণে ব্যথা হয়েছে তাও জানি না। আমি এখনও মেডিসিন খাইনি, আর দুপুরবেলা চাদর গায়ে দিয়ে ঘুমিয়েছিলাম। আমি এত শীত করছিল, গাটা জ্বরও করছে, এখনও কপাল গরম রয়েছে। তো দেখি যদি কালকে সকাল অবধিও না কমে ব্যথা, তাহলে তো শ্যুট করতে পারবো না আমি, কারণ শ্যুট করতে গেলে তো দৌড়াদৌড়ি করতে হবে, আর দৌড়াতে গেলে আমি মরে যাব। কারণ আজকে পাশের বাড়ি একটা বৌদি জোর করে আমাকে হাঁটাতে নিয়ে গেছে, তাও আমি আস্তে আস্তে হাঁটছি। পাড়ার লোক দেখে আমাকে বলছে তো কী হয়েছে, আমি বললাম কিছু না, একটু পায়ে ব্যথা হয়েছে। মানে আমার অবস্থাটা এতটা খারাপ হয়ে গেছে এই ব্যথাটা নিয়ে। এবার কী কারণে হয়েছে আমি জানি না, মানে ইনজেকশন দিলে যেরকম ব্যথা হয় সেরকম ব্যথা হয়েছে, উঠতে বসতে শুধু লাগছে কারেন্টের শর্ট লাগার মতো। তো যাই হোক, দেখি কাল তাকার যদি না কমে তাহলে হসপিটাল থেকে আমাকে মেডিসিন নিয়ে খেতে হবে, দেন তারপর শুট। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের টেক কেয়ার করো। আমার মতো একদমই মানে আর টেক কেয়ার হয়েও না, হয়তো নিজের টেক কেয়ার একদমই করি না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। বাই।